আমাদের ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশ হয়েছে 16 ডিসেম্বর। পশ্চিমবঙ্গে এসআইআর এর ড্রাফট লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেল। নির্বাচন কমিশন জানিয়ে দিল যে ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন। আপনাদের আমি যে ভিডিও ক্লিপটা দেখালাম, আলিপুর দেওয়ারের যিনি ডিইও তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এই তথ্য জানানো হয়েছে যে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছে, আপনারা ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নিতে পারবেন। যদিও বিহারের মতো লিস্ট আকারে প্রকাশ করা হয়নি, মানে যেভাবে আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে যাদের নাম বাতিল হয়েছে তাদের তালিকা দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে বাতিল তালিকা ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের বুথে কাদের নাম বাদ পড়লো, কেন বাদ পড়লো সব কিছু তথ্য দেখতে পারবেন। এই ধরনের তালিকা কিন্তু দেওয়া হয়নি ড্রাফট লিস্টে কাদের নাম উঠলো। তবে আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটুকু কেবলমাত্র দিয়ে চেক করে নিতে পারবেন তালিকায় আপনার নাম উঠলো কিনা। এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য আপনাদের দেখাবো। আর আলিপুরদুয়ারের যিনি ডিইও তিনি সাংবাদিক বৈঠক করে এই সম্পর্কে কি জানিয়েছেন সেই ভিডিও ক্লিপটাও শেষে আপনাদের শোনাবো। তবে আপনাদের জানিয়ে রাখি, ওনার বলা তথ্য অনুযায়ী যারা ইনুমিরেশন ফর্ম পূরণ করে জমা করেছেন সকলের নামই ড্রাফট লিস্টে উঠেছে। তবে কাদের হিয়ারিংয়ে ডাকা হবে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এই লিস্টের মধ্যে কাদের হিয়ারিংয়ে ডাকা হবে তা বিএলওর মাধ্যমে তাদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। মানে যাদের হিয়ারিং হবে বা শুনানি হবে তাদের নাম ড্রাফট লিস্টে উঠলেও তাদের কিন্তু হিয়ারিং হবে। হিয়ারিং কাদের হবে সেই ব্যাপারে বিএলওরাই আপনাদের হাতে গিয়ে নোটিশ ধরিয়ে দেবেন। সেখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের কবে হিয়ারিং হবে। সেখানে আপনাদের যে 11 দফা নথি আছে সেগুলোর মধ্যে যে কোনো নথি নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক। তো যাই হোক, ড্রাফট লিস্ট যে প্রকাশ হয়ে গেছে, ড্রাফট লিস্টে আপনার নাম উঠেছে কিনা। এবং আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, ড্রাফট লিস্টে আপনাদের কিন্তু পার্ট সিরিয়াল নম্বর বদলে গেছে। আপনি দেখতে পাবেন, আমি আপনাদের দেখাবো, পার্ট সিরিয়াল নম্বর বদলে গেছে। মানে আপনার আগে যা পার্ট সিরিয়াল নম্বর ছিল এই ড্রাফট লিস্টে কিন্তু পার্ট সিরিয়াল নম্বর বদলে গেছে। চলুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা অফলাইনে তো আপনারা বিএলওর কাছ থেকে বা বিএলওর কাছে গিয়ে কিংবা বিএলও যদি আপনাদের বুথে ওই তালিকা সেটে দিয়ে আসেন তাহলে আপনি সেখান থেকে সহজে দেখে নিতে পারবেন আপনার নাম। কিন্তু আপনি যদি বিএলওর কাছে না গিয়ে কিংবা আপনার পলিং বুথে বা পলিং স্টেশনে না গিয়ে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে চান তালিকায় আপনার নাম উঠেছে কিনা, তাহলে আপনাকে দুটি অনলাইন পদ্ধতি এখানে দেখিয়ে দেব। একটি হচ্ছে আপনি জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখান থেকেও চেক করে নিতে পারবেন। অন্যটি হচ্ছে নির্বাচন কমিশনের যে মোবাইল অ্যাপ ইসিআই নেট, এই মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি আপনার নাম আছে কিনা ড্রাফট লিস্টে তা চেক করে নিতে পারবেন। চলুন সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর এই ভিডিওটি শেয়ার করে আপনারা অন্যদের অবশ্যই জানতে সহায়তা করবেন যেন তারাও তাদের নাম ড্রাফট লিস্টে দেখে নেন উঠেছে কিনা। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। ইসিআই নেট অ্যাপ থেকে আপনারা কিভাবে আপনাদের নাম আছে কিনা তা চেক করে দেখবেন সেই সম্পর্কে জানানোর আগে আপনারা ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন সেই ব্যাপারে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন banglarnews.in লিখে। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, প্রথমেই দেখতে পাবেন এই সংক্রান্ত একটি সংবাদ আমরা কিছুক্ষণ আগেই পোস্ট করেছি। তো দেখুন এখানে আছে এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ 16 ডিসেম্বর 2025। এখনই চেক করুন আপনার নাম পার্ট সিরিয়াল নম্বর বদলে গেল। এই যে সংবাদটা আপনি দেখতে পাচ্ছেন এই সংবাদের উপর আপনি ক্লিক করে নেবেন। এই সংবাদের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সংবাদটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। কখনো কখনো এই পোর্টালের একটু প্রবলেম হয়, কারণ হঠাৎ করে অনেকেই চেষ্টা করার ফলে কিছু প্রবলেম হয়, আপনারা ওয়েট করবেন, অবশ্যই পোর্টালটি ঠিকঠাকভাবে কাজ করবে। তো এখানে আসার পরে স্ক্রল করে আপনারা সংবাদটা দেখবেন। এই সংবাদটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তারপর আপনারা স্ক্রল করে যখন নিচের দিকে যাবেন আপনি দেখতে পাবেন এখানে ক্লিক হিয়ার বলে শুধুমাত্র একটি অপশান লেখা আছে। এই যে লেখা আছে দেখুন, আপনার নাম চেক করার জন্য নিচে দেওয়া লিঙ্কে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। এই ক্লিক হিয়ারের উপর আপনি ক্লিক করে নেবেন। ক্লিক হেয়ারের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন এবং সেই পেজে চলে এসেছেন যেখান থেকে আপনি আপনার নাম সার্চ করে নিতে পারবেন আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে খুব সহজেই। তো এই পেজে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ভাষা পরিবর্তন করে নিতে পারেন। আমি ভাষা পরিবর্তন করব না। তো এই জায়গাতে দেখুন এপিক নম্বরটা আপনাকে দিয়ে দিতে হবে, মানে আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর স্টেট আছে, এইখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন রাজ্যগুলোর নাম চলে এসেছে। একেবারে নিচে আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেন।
তারপর এই যে ক্যাপচা কোডটা আছে দেখে দেখে যেভাবেই আছে সেভাবেই বসিয়ে নেবেন। আমি উদাহরণস্বরূপ এই ক্যাপচা কোডটা কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে স্মল ওয়াই, স্মল কে, তারপর আছে SD-K7। এইভাবে আপনি ক্যাপচা কোডটা দেখে দেখে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। সার্চ করলেই দেখুন সার্চ রেজাল্ট চলে এসেছে, যেখানে এপিক নম্বর আছে, আপনার নাম দেওয়া আছে, ইংরেজি বাংলা আমার ক্ষেত্রে এই দুটো নাম শো করছে, এজ দেওয়া আছে, রিলেটিভ নেম দেওয়া আছে, সেই সঙ্গে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেওয়া আছে, পার্ট নম্বর দেওয়া আছে, পলিং স্টেশন দেওয়া আছে, পার্ট সিরিয়াল নম্বর দেখুন বদলে গেছে। এটা আপনারা চেক করবেন, প্রত্যেকের ক্ষেত্রেই বদলে গেছে। তারপর দেখুন অ্যাকশানে আছে ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসের ওপর আপনি ক্লিক করে নেন। এই ভিউ ডিটেলসের ওপর যখনই ক্লিক করবেন ডিটেলসটাই কিন্তু এখানে খুলে যাবে। দেখুন এখানে ডিটেলস চলে এসেছে, যার এই দিকে লেখা আছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর রিলেটিভস নেম, রিলেটিভ ফার্স্ট নেম, রিলেটিভস লাস্ট নেম, এজ, জেন্ডার, একই সঙ্গে এপিক নম্বর, স্টেট, তারপর দেখতে পাচ্ছেন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম, একই সঙ্গে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, তারপর পলিং স্টেশন, পার্ট নাম্বার, পার্ট নেম, একই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আছে পার্ট সিরিয়াল নাম্বার এবং এখানে পলিং ডেট বলে আছে, এখানে নো ইলেকশন শিডিউল কারেন্টলি এটা লেখা আছে। যাই হোক এই ইনফরমেশানটা টোটালি আপনি এখান থেকে পেয়ে যাবেন, সমস্ত তথ্য এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে। যা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে এভাবেই কিন্তু আপনাকে চেক করতে হবে। নির্বাচন কমিশন এই তথ্য কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে। এবার চলুন মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের নাম ড্রাফট রোলে উঠেছে কিনা তা চেক করবেন, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপের মাধ্যমে চেক করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে এবং টাইপ করতে হবে ECI নেট লিখে। এই ECI নেট কিন্তু আপনাদের জন্যই নির্বাচন কমিশনের প্লে স্টোরে পাওয়া একটি অ্যাপ, যেখান থেকেও আপনি চেক করে নিতে পারবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা, এটা ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওপেন করতে দেখাচ্ছে, তো আপনি এখানে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে আপনার নামটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম রেজিস্ট্রেশন করার পদ্ধতি সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তবে প্রথমেই দেখুন একটা পপ আপ মেসেজ শো করছে, যেখানে লেখা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR 2026, ফিল ইনুমিরেশন ফর্ম অনলাইন, সার্চ ইওর নেম ইন লাস্ট SIR। এইগুলো আপনি কেটে দেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ক্রস মার্কে ক্লিক করে কেটে দেবেন। তারপর আপনি কিন্তু এখান থেকে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার নাম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে আপনি ক্লিক করার পরে এই জায়গাতে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, তারপর সেন্ড OTPতে ক্লিক করবেন। OTP বসিয়ে নিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকতে হবে, তবেই কিন্তু সম্ভব, না হলে সম্ভব নয়। এবার দেখুন এই অ্যাপে অনেকগুলি অপশান আছে। এই অনেকগুলি অপশানের মধ্যে এই যে ডান দিকে একটা অপশান আছে দেখুন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানের উপর আপনি যখনই ক্লিক করবেন একইভাবে আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে লেখা হয়ে থেকে যাবে। আপনি যদি অন্য কারো সার্চ করতে চান তাহলে এখানে আপনি কিন্তু তার ভোটার কার্ডের নম্বরটা ইনপুট করবেন বা লিখে দেবেন। তারপর এই সার্চের ওপর আপনি ক্লিক করে দেবেন। সার্চের ওপর ক্লিক করে দিলে দেখবেন সমস্ত তথ্য ডিটেলস এখানে চলে এসেছে। যেভাবে আপনারা ওয়েবসাইটে দেখেছিলেন একইভাবে এই অ্যাপেও চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ডিটেলস তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন। তো মোবাইল অ্যাপ থেকে তাছাড়াও আপনি ওয়েবসাইট থেকেও চেক করে নিতে পারবেন আপনার নাম প্রকাশিত হয়েছে কিনা বা এই 2026-এর SIR লিস্টে নাম উঠেছে কিনা। তবে এদের মধ্যে কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই সম্পর্কে কিন্তু আপনি এখন জানতে পারবেন না। হিয়ারিংয়ে যাদের ডাকা হবে সেই সম্পর্কে বা সেই প্রসঙ্গে BLO আপনাদের জানাবেন। BLO আপনাদের কাছে নোটিশ পৌঁছে দেবেন। যাদের কাছে নোটিশ যাবে হিয়ারিংয়ের জন্য তাদেরকে কিন্তু নির্দিষ্ট ডেটে গিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে, নির্দিষ্ট স্থানে। সেই নোটিশের স্থানও মেনশন করা থাকবে। আমাদের ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশ হয়েছে 16th ডিসেম্বর। আমরা 12,99,486 নাম্বার অফ ইলেক্টরদেরকে এনুমারেশন ফর্ম গুলো দিলাম। তার মধ্যে 95,286 ইলেকট্রাল ফর্ম আমরা কালেকশন করতে পারলাম না ফর ভেরিয়াস রিজনস, ডেথ, শিফটেড, এইরকম ক্যাটাগরিতে আমরা কালেকশন করতে পারিনি। তার জন্য আজকে 12,04,200 নাম্বার অফ ইলেক্টরদের নাম আমাদের ড্রাফট ইলেকট্রাল রোলে বেরিয়েছে। আজকে এই ইলেকট্রাল রোল আমরা পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা পোলিং বুথে এটা পাবলিশ হবে, এটা আমাদের পোর্টালেও আছে। আমরা আজ থেকে 1 মহিনে দ্যাট ইজ আপ টু 15th জানুয়ারি তক আমরা ক্লেমস এন্ড অবজেকশনস ফর্ম গুলো নেব। কারোর নাম বাদ চলে গেলে ওরা কোনো বাই পাওয়ার দরকার নেই,
ওরা ইমিডিয়েটলি ফর্ম 6 উইথ অ্যানেক্সার 4 সাবমিট করতে পারবে তাদের নিজের ইয়ারওর আন্ডারে। ফ্রম 16th ডিসেম্বর থেকে এক হপ্তার পরে হিয়ারিং গুলো শুরু হবে। ये जो 12,04,200 ভোটারদের যে ড্রাফট ইলেকট্রাল রোলে নাম বেরিয়েছে তার মধ্যে থেকে কিছু জনের মানে হিয়ারিং হবে, তার জন্য ওরা সেপারেটলি ওরা নোটিফিকেশন পেয়ে যাবে, কোথায় কোন টাইমে কোন লোকেশনে হিয়ারিং হবে এই ইনফরমেশন আমরা দিয়ে দেব। তারপরে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ওরা হিয়ারিং এ অ্যাপিয়ার হতে পারে, ওখানে AERO আন্ডারে হিয়ারিং গুলো হবে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া অফ ইলেকশন কমিশন। एक महीने ये प्रोसेस गुलो चलबे। Then we will be concluding this exercise by the final publication of the electoral roll. এখানে আমরা এটা বলতে চাইছি কারোর নাম বাদ চলে গেলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। They should apply with the proper form to the ERO. আশা করি আপনারা দেখতে পেলেন যে SIR এর ড্রাফট লিস্টে আপনার নাম উঠলো কিনা তা আপনি কিভাবে চেক করবেন। আমি আপনাদের ওয়েবসাইট থেকেও দেখালাম, একই সঙ্গে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে আপনাদের লিস্ট চেক করবেন সেই সম্পর্কেও দেখিয়ে দিলাম। এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে 4টি পদ্ধতির মাধ্যমে আপনারা SIR এর খসড়া তালিকা দেখতে পারবেন। তো একইভাবে সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা খসড়া তালিকা দেখে নিতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা মোবাইল ফোন থেকে নিজে থেকে চেক করতে পারবেন না, তাহলে আপনারা অবশ্যই আপনাদের BLOর সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা যদি আপনাদের বুথে এই লিস্ট আগে থেকেই সেটে দেওয়া হয় তাহলে বুথে গিয়ে আপনার নামটা চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত তথ্য আপনাদের দিলাম। এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।